তো আজকে আমরা জানবো যে ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কি, কত প্রকার ও কি কি, এবং ন্যারেশনের সংজ্ঞা এবং ন্যারেশনের গঠন, উদাহরণ, এগুলো সব কিছু জানবো আজকে। তো এটাকে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বল নোটিফিকেশন করবে, ভিডিওটাকে লাইক করবে। যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তর করা লাগবে। তো আজকে শুধু ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কি, কত প্রকার ও কি কি, ন্যারেশনের সংজ্ঞা, ন্যারেশনের গঠন, উদাহরণ, বৈশিষ্ট্য সব কিছুই জানবো। তো এগুলো নিচে রয়েছে। আর ন্যারেশন অর্থটা আমি আগেই বলে দিই। ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি বা কথা। ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি বা কথা। এই ন্যারেশনের বাংলা অর্থ হলো উক্তি বা কথা। তো যদি আরো কোনো গ্রামার সম্পর্কে তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে। তো আজকে যেহেতু শুধু ন্যারেশনের ক্লাস, তো আজকে শুধু আমরা ন্যারেশন সম্পর্কে জানবো। আর আমাদের আজকের গ্রামার হইলো 42তম ক্লাস। তার মানে এর আগে আমরা আরো 41টা ক্লাস করে নিয়েছি। তো এইগুলো প্রতিটা করার চেষ্টা করবে। তো আমি প্রতিটা গ্রামার সম্পর্কে দিয়ে দিতেছি, তবে কয়েকটা বাদ পড়ে যাইতে পারে, যেহেতু আমার সব গ্রামার, এমনও গ্রামার থাকতে পারে যেটা সম্পর্কে আমার ধারণা নাই বা কোনো নাই। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি ওই সম্পর্কে জেনে তারপর তোমাদের জন্য ভিডিওগুলো করে উত্তরগুলো দিয়ে দেবো। তো সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন করবে, ভিডিওতে একটি লাইক করবে। যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে। তো আমি তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, শব্দের অর্থ দিচ্ছি, নামের অর্থ দিতেছি, তারপর ফুল মিনিংগুলো দিতেছি, তারপর গ্রামার সম্পর্কে ক্লাস নিচ্ছি। তো আমার কিন্তু কয়েকটা চ্যানেল, এই চ্যানেলে যেমন গ্রামার দিচ্ছি, আরেকটা চ্যানেলে সংক্ষিপ্ত প্রশ্ন দিতেছি, আরেকটার মধ্যে শব্দের অর্থ, আরেকটার মধ্যে পূর্ণ ফুল মিনিং বা পূর্ণরূপগুলো দিয়ে দিচ্ছি। তো বিভিন্ন ক্যাটাগরির চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু একটাই, এডুকেশন। বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন চ্যানেলে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের যে কয়টা প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে তোমাদেরকে উত্তরগুলো এভাবে দিয়ে দেওয়া হবে। তো নিচে তো রয়েছে এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলেই সালামের জবাবটা অবশ্যই দিয়ে দেবে। তো ন্যারেশন কাকে বলে? তো বক্তার বক্তব্যকেই ন্যারেশন বলে। তো এখানে আমার বক্তার লিখে ফেলছিলাম, তারপরে বক্তব্য আবার একটু বাদ পড়ে গিয়েছিল, তো এভাবে কিন্তু একটু কাটাছিড়া হয়ে গেছে। তো অ্যান্সারগুলো কিন্তু একদম সঠিক এবং নির্ভুল উত্তর। তো বক্তার বক্তব্যকেই ন্যারেশন বলে। তো লেখাটাও হয়তো বা বেশি ভালো না, আবার একদম খারাপ বললেও ভুল হবে, তো একদমও খারাপ না, বোঝা যায় আর কি। তো বক্তার বক্তব্যকেই ন্যারেশন বলে, বক্তার বক্তব্যকেই ন্যারেশন বলে। তো ন্যারেশন কত প্রকার? ন্যারেশন হইল 2 প্রকার। ন্যারেশন কত প্রকার? 2 প্রকার। তো ওইগুলাও কি কি যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিতে হবে যে ন্যারেশন 2 প্রকার, আবার সেই 2টাও কি কি সেটা যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, কারণ ওই সম্পর্কে একটা ভিডিও করা হবে। ওটার লিঙ্ক যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে লিঙ্ক লাগবো বা ওই সম্পর্কে একটা ভিডিও লাগবে, এরকম কমেন্ট করে গেলে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো আজকের প্রশ্নটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।